আজকে কুকাজ করতে করতে কু অভ্যাস তৈরি হবে, কু অভ্যাস হলে দুশ্চরিত্র তৈরি হবে, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য হবে। তাহলে আজকে দুর্ভাগ্য হচ্ছে কেন, নরকভোগ হচ্ছে দেখবেন কুচিন্তা করেছিলাম। আর কুচিন্তা কখন করি? যখন কুসঙ্গ করি, ঠিক না? কুসঙ্গ করলে কুচিন্তা, কুচিন্তা করলে মুখ দিয়ে কুকথা, কুকথা বললে হাত দিয়ে কুকাজ, হাত দিয়ে কুকাজ করলে কু অভ্যাস, কু অভ্যাস হলে কুচরিত্র মানে দুশ্চরিত্র, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য। অঙ্কের ফর্মুলা মতো এই ওয়াচ ফর্মুলা মনে রাখা। এবিসি সব ভুলে গেলে আমি বলি এবিসি মনে রাখবেন। এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কেয়ারফুল, সবসময় সাবধানে থাকা, অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমরো। এই সমস্ত কথা এই বইয়ের মধ্যে এরকম শত শত রয়েছে। মানে 5 দিন ধরে বললেও শেষ হবে না। আর যত বলবো তত আপনারা আরো বোর হয়ে যাবেন, তাই না? মানে এরপরে নিজেরা কিছু বললে, প্রশ্ন উত্তর করলে আরো বেশি ভালো হয়। তবে শিক্ষক নিয়ে আরেকটি কথা এই মুহূর্তে যেটি আমার মনে পড়ছে, কি করে ভালো শিক্ষক হবো। শিক্ষক কথাটার ব্যাখ্যা বলা হয় তালবস্যের শি মানে হচ্ছে শিষ্টাচারী। শিক্ষকের শিষ্টাচারী হতে হবে, শিষ্টাচার শেখাতে হবে। খ হচ্ছে ক্ষমাশীল হতে হবে, নিজে ক্ষমাশীল হবেন এবং ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনে যেন ক্ষমা অভ্যাস করে। এটা একটা বড় গুণ মানুষের জীবনে। খ্রিস্ট ধর্মটাই দাঁড়িয়ে আছে দেখুন একটা ওই শব্দ ক্ষমা, তাই না? ফরগিভনেস। ক হচ্ছে কর্মবীর হতে হবে, তাই না? অকর্মা হতে হবে না, তাহলে পরিশ্রম করতে হবে। শিক্ষক শিষ্টাচারী হতে হবে, ক্ষমাশীল হতে হবে, আর ক হচ্ছে কর্মবীর হতে হবে, তাহলে ভালো শিক্ষক হওয়া হবে। শিক্ষক নিয়ে বললাম, আচার্য নিয়ে বললাম, গুরু নিয়ে বললাম, বলার তো কোনো শেষ নেই। এবারে মনে হয় আমাদের যে একটু প্রশ্ন উত্তর করলে, নাহলে শুনতে শুনতে ক্লান্তি আসবে, ঘুম পাবে। আর যদি আপনারা ঘুমিয়ে পড়েন, ঝিমিয়ে পড়েন, আমার নরক গতি হবে, তাই না? হ্যাঁ, একটা মজার কথা আছে। একজন হচ্ছে একটা ধর্মগুরু আর তার সারথীকে নিয়ে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরে যমদূত এসছে আর দেবদূত এসছে। যমদূত এসে ধর্মপ্রচারককে ধরেছে আর দেবদূত এসে ড্রাইভার বাবুকে ধরেছে। তখন ওই ধর্মপ্রচারক বলছেন, আপনাদের মধ্যে হিসেবে ভুল হচ্ছে, তা আমাকে কেন যমদূত ধরেছে? আমি তো সারা জীবন ধর্মপ্রচার করেছি, ধর্মপ্রচার করলে ভালো কাজ করলে তো আমার স্বর্গে গতি হবে। তখন সেই যমদূত বলছে, আপনি যখন আমি নিরস কথা বলতেন না, ধর্মপ্রচার করতেন, আপনার কথাগুলো শুনতে শুনতে লোকে একদম শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত হয়ে তারা ঝিমিয়ে পড়তো, ঘুমিয়ে উঠতো। যে লোকটা ঘুম পাড়িয়ে দেয় তারা কখন স্বর্গ হয়, তার তো নরকেই যেতে হবে। আপনাদের এখন ঘুম পেয়ে যাচ্ছে অনেকে, তাই না? আপনারা ঘুমিয়ে পড়লে আমার নরক ছাড়া কিছু না। এই এখন একটু জেগে উঠেছেন, এখন যদি আমাকে যদি মানে দেবদূত আসেন, যদি নিয়ে যান, ঘুম পাড়িয়ে দিলে আমার নরক বাস নিশ্চিত, ঠিক আছে? তাই জেগে থাকতে হবে। उठो जागो मुसाफिर भोर आओ भाई, अब रहीन कहाँ जो सोबत है, जो सोबत है यो खोबत है, जो जागत है यो पावत है। জেগে থাকলেই পরিত্রাণ হবে, ঘুমিয়ে থাকলে, যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যটা ঘুমিয়ে থাকে, তাই না? তা আমাদের ছাত্রদের কাছে গিয়েও যেন আমরা ঘুম পাড়িয়ে না দিই ছাত্রছাত্রীদের, তাই না? যাই হোক, আমরা যেন নিজেরা জেগে থাকি, অন্যকে জাগিয়ে তুলি। ভালো থাকবেন, নমস্কার, শুভ জয়।